গ্রামে তেমন ভালো ডাক্তারও নেই। তুমি জয়েন করলে ভালো হবে। গরিব দুঃখী মানুষের জন্য আর নির্বাচন রাজনীতি আমি সামলে নেব। সেগুলো তোমার এদিকে আসার দরকার নেই। আমি বুঝতে পেরেছি আব্বু। আমি সামনে মাস থেকে জয়েন করতে চাচ্ছি। যা ভালো মনে করো, রাজনীতি থেকে দূরে থাকবা। শেহজাদ, তুমি আমার একমাত্র ছেলে। তোমার মাকে হারিয়েছি, এখন তোমাকে হারাতে পারবো না। আব্বু, আমি হাসপাতালে জয়েন করলো এদিকে সামলাবো। আমি তোমাকে একা কিছুতেই ছাড়বো না। এইসব ভাবনা মাথা থেকে ছেড়ে দাও। তুমি বুঝছো না শেহজাদ, সবাই যেমন দেখতে তেমন নয়। রাজনীতি বড় ভয়ঙ্কর জিনিস শেহজাদ। এটা মানুষকে শেষ করে দেয়। তোমার মাকে কেড়ে নিল আমার থেকে। মুনতাসিব খানের চোখে টলমল করছে। পুরুষ সহজে কাঁদে না। সে নিজেও কাউকে চোখের পানি দেখাতে চায় না। ছেলে বুঝতে চাইছে না। হুমায়ুন শেখ, তাকে সম্পর্ক খারাপ হয়েছে কত বছর হলো। শেহজাদ যে গভীর সব সম্পর্ক অবগত। মুনতাসিবের ছেলে আর বাধা দিতে পারবে না। সে বুঝতে পেরেছে শেহজাদ এই ভিতরে ঢুকে না সব কেড়ে নিবে। শেহজাদ কিছু বলল না। কিছুক্ষণ আব্বুর দিকে তাকিয়ে বের হয়ে গেল রুম থেকে। বারান্দায় এসে হাত পা ছড়িয়ে বসে পড়ল। সামনে বাড়ির দিকে তাকিয়ে চোখ পড়ল। আহা, কত স্মৃতি! কিশোর বয়সটা সেখানেই কেটেছে তার। চোখের সামনে এখনো স্মৃতিগুলো জ্বলন্ত হয়ে উঠে মাঝে মাঝে। তোমাকে পাওয়ার জন্য কত না লড়াই পেয়েছি। আমি শেষ অবধি কি পাবো তোমায়? মাহিম বাড়ি ফিরেন বিষণ্ণ মন নিয়ে। ঢাকা গিয়েছিল নমিনেশন আনতে, তবে নমিনেশন এবারও মুনতাসিব পেয়েছে। তা হলো না নির্বাচনে দাঁড়ানো। ঘৃণা করে শেখ পরিবারের রাজনীতিকে, তবে মাহিম জেদ করে বসেছিল নির্বাচনে সেই করবেই। তবে নমিনেশন পেল না। তৃতীয়বারের মতো আবারও নমিনেশন পেল মুনতাসিব খান। গ্রামে বেশিরভাগ মানুষই মুনতাসিবকে চান। বয়স্ক মানুষ ভালো বুঝবেন, তারা মানেন তরুণ অল্প বয়সী ছেলেদের রক্ত গরম। এসব তাদের দ্বারা হবে না। গত কয়েক বছর ধরে মুনতাসিব খান চেয়ারম্যান হয়ে আসছে। এবারে দাঁড়িয়েছেন সে। সবাই খুব শ্রদ্ধা সম্মান করে তাকে। গভীর রাত ঘুমিয়ে আছে ওয়ামিয়া। মাহিম এসেছে। তার কাছে অতিরিক্ত চাবি থাকায় সমস্যা হয়নি বাড়িতে প্রবেশ করতে। মাহিম প্রবেশ করে বোনের রুমে। ওয়ালিমা ঘুমিয়ে আছে। 2 দিন দেখে না সে বোনকে, তাই মনে হচ্ছে কত যুগ দেখে না মেনাজকে। মেনাজে কপালে আদুরের পরশ দিয়ে মাথায় হাত বুলিয়ে চলে আসলো নিজের রুমে। যদি একবার মাহিমকে দেখতো ওয়ালিমা হাত, তাহলে মাঝরাতে বাড়ি মাথা তুলতো। রোদের এক ফালি আলো চোখে পড়তে ঘুম ভেঙে যায় ওয়ালিমার চোখ মুখ কুচকে উঠে বসে। হাত টান পড়তে মুখ থেকে ব্যথাসুর আওয়াজ বেরিয়ে আসে। কতটা হাতটা সামনে আনে। সে কি সত্যি তবে আমাকে ভালোবাসে না? তার এই অবস্থা জেনও সে চুপ আছে। তবে কি সে ভালোবাসে না তাকে? হয়তো না। ওয়ালিমা কান্না পেল ভীষণ। চোখের সুকোনা দিয়ে দেখা দিল। ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে গেল। কারো আসে শব্দ। ডান হাত দিয়ে চোখের পানি মুছে নিল। মায়া বেগম এসেছেন। আম্মাজান, ওঠো, ফ্রেশ হয়ে খাবার খাবে। ভাইজান যদি জিজ্ঞেস করে হাত কীভাবে কাটলো, তবে বলবো ভাঙ্গা কাজ দিয়ে কেটেছে। ওয়ালিমা মাথা নাড়াই। মায়া বেগম। ওয়ালিমা উঠে ফ্রেশ করিয়ে টেবিলে নিয়ে যান। মাহিম বসেছিল আগের থেকে। ওয়ালিমার এই অবস্থা দেখে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। ওয়ালিমার কাছে এসে ওকে ধরে। বোনের অবস্থা দেখে রাগটা আরও বেড়েছে। কষ্ট হচ্ছে। ওয়ালিমাকে নিয়ে চুয়াই বসে। রাগটা ওয়ালিমার হাত দেখে রক্তটা টকটক করে বেড়ে গেল। আম্মু, ওর হাত কাটলো কি করে? মাহিম, শান্ত হও। কণ্ঠ শুনে ভয় পান মায়া বেগম। আমতা আমতা করে বলেন, আব্বুজান তুমি শান্ত হও। ভাঙা কাজ দিয়ে কেটেছে, একটু রক্তক্ষয়ী হয়েছে। ডাক্তার বলে সে ঠিক হয়ে যাবে। আম্মু, তুমি বলছো শান্ত হতে? এই অবস্থায় দেখে আমি কি করে শান্ত হব? তুমি আমাকে জানিওনি কেন? আমি চাইছিলাম না তুমি খবরটা শুনে অস্থির হয়ে চলে আসো। মাহিম কথা বললো না। ওয়ালিমার পাশে গিয়ে বসলো। বোনকে জড়িয়ে ধরলো। ওয়ালিমা তার খুব আদরের কুলে পিঠে মানুষ করা বোন। ওয়ালিমার মাহিমের 10 বছরের ছোট। অনেক সাধনার ফল ওয়ালিমা তাকে কিভাবে অযত্ন রাখতে পারে। ওয়ালিমা ভাইয়ের বুকে মাথা রেখে বসে আছে। যদি শত্রুরা জানতো, তাহলে কি মাহিম এভাবে তাকে বুকে জড়িয়ে ধরতো? না, মোটেও না। মাহিম তখন কী করতো কে জানে। মেহনাজ হাতে খুব ব্যথা করছে? না ভাইজান, ব্যথা করছে না। এখন আমি সুস্থ আছি। খুব সুস্থ আছো দেখছি তো। একটু সাবধানে চলাফেরা করলে কি হয়? ভাইজান, আমি বাচ্চা না, কলেজে পড়ে একটা মেয়ে। এভাবে কেউ বলে? তুমি মোটেও বড় হওনি মেহনাজ। সেই ছোটোবেলায় যেমন ছিলে আজও তেমনই আছো। আমি তো বড় হয়েছি ভাইজান, নিজের খেয়াল রাখতে পারি। সেই জন্য তো হাতেরই অবস্থা। ওয়ালিমার ঠোঁট উল্টো বলল। ভাইজান, তুমি এমন করছো কেন? তো তোমার সাথে কী করা উচিত? ওয়ালিমার দাঁত কেলিয়ে বলে, কিছুই না। মায়া বেগম খাবার নিয়ে আসেন। মাহিম ভাই খেতে দিয়ে বোনকেও মায়া খেতে দেয়। মায়া বেগম এই দৃশ্য দেখে চোখ জুড়ান। মেহনাজ তার অনেক সাধনার ফল। ছোট থেকে মেয়েকে ভীষণ পছন্দ ছিল মায়া বেগম। প্রথম সন্তান মেয়ে চেয়েছিলেন, তবে মাহিম হলো। এরপর চেষ্টা করার পরও হলো না। মাহিম 10 বছর বয়সের সময় আবার অন্তঃসত্ত্বা হলো। সেই খুশিতে জেনেছিল সবাই। তৎক্ষণাৎ কথা আসতে মনটা তিত্তা ভরে গেল। মনে পড়লো মানুষটার কথা যে পৃথিবীতে নেই। তাকে কম ভালোবাসেনি সে। দুজনে একই বয়সী ছিল। এই বাড়িতে আসার পর খুব অল্প দিনের সংকতা হয়েছিল, তবে সে আসেনি। শেহজাদ বের হয়ে বাড়ি থেকে পিসিতে
এক পলক দেখার জন্য ছটফট করছে, তবে সে জানে পিউসি দেখা পাবে না। পিউসি দেখা পেতে হলে শেখ বাড়িতে যেতে হবে, তা অসম্ভব। তবে কি দেখতে পারবে না পিউসিকে এক পলক? ইয়াজ আর অর্ণব তার পিছু পিছু হাঁটছে। এই ব্রহ্মাঙ্গা পাঞ্জাবি মেহরাজকে দারুণ লাগছে। ওয়ালিমা যদি দেখতে পারে শখের পুরুষকে এই রূপে, তবে নির্ঘাত আরেকবার প্রেমে পড়ে যেত। শেহজাদ ভাই আজকে হঠাৎ গ্রামে ঘুরতে বের হলেন? এমনিতে গ্রামের লোক ঠিক আছে কিনা সেটাই দেখতে বের হয়েছি। অর্ণব আরও কিছু বলতে চাইলেও ইফাস ইশারা কম করে থামিয়ে দেয়। শেহজাদ হেঁটে হেঁটে সব দেখছে। কৃষকেরা কাজ করছে নিজেদের মতো, তাদের গ্রামটা বেশ উন্নত। শেহজাদ ঘুরে ঘুরে দেখছে সব। মাঝে 1 বছর সে ছিল না গ্রামে, ইন্টার্নশিপ করতে ঢাকা গিয়েছিল। ফিরেছে 4-5 মাস পরে। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছে তার। অর্ণব ইফাস ফোন দেখছে আর শেহজাদের নিজের মতো হাঁটছে, আশপাশ দেখছে। ওয়ালিমা বের হয়েছে তার প্রিয় বান্ধবী আফিজার সাথে। ওয়াজিফা হাত বিষয়ে জিজ্ঞাসা করলে সত্য বলেনি ওয়ালিমা। এক প্রকার জেদ করেই বেরিয়েছে ওয়ালিমা আজিফার সাথে এক পলক তার শখের পুরুষকে দেখার জন্য। ওজিফা এক বাহুতে ভর দিয়ে হাঁটছে। খাল পার কাছাকাছি আসতেই চোখ পড়ল তার শখের পুরুষ শেহজাদ ভাইয়ের দিকে। শেহজাদ ভাই স্তব্ধ স্থির গভীর মুখের দিকে তাকিয়ে আছে পলকহীনভাবে। ওয়ালিমা মানুষকে ভ্রমরঙ্গা পাঞ্জাবি স্নিগ্ধ লাগছে। ওয়ালিমা অধিকার থাকলে সে দূরে গিয়ে ঝাপটে ধরতো তার প্রিয় মানুষকে। আফসোস সে অধিকার নেই। ওয়ালিমা ওয়াজিফা ইফাসকে দেখে নিজেকে একটু পরিপাটি করলো। ওয়ালিমা যতই সাজগোজবিহীন থাকতে পছন্দ করে, ওয়াজিফা ঠিক তার উল্টো। সে লম্বা চুল ছেড়ে দিয়ে ঠোঁটে লিপস্টিক আর কাজল দিয়ে বের হয়। আজকেও সেভাবে বের হয়েছে। ওয়াজিফা ফিসফিস করে ওয়ালিমার কানে বলে, আগে বলবি না ইফাস আসবে? তাহলে একটু সেজে আসতাম। কম সেজেছিস? আমি জানতাম কি শেহজাদ ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়ে যাবে। ওয়াজিফা ভেঙ্গে কেটে বলল, সাজলাম কোথায়? একটু সাজলেও হতো। শেহজাদ চোখে পড়ে তার কিছু দূরে দাঁড়িয়ে ওয়ালিমার দিকে। শেহজাদ থমকে। পেশি মিলন মুখটা সহ্য হচ্ছে না তার কেন জানি। ওয়ালিমার মাথায় ঘুমটা টানো উন্না দিয়ে। একদিকে ব্যবধানের মেয়েটা বেহালা, মুখটা শুকিয়ে গেছে, মুখটা ফেসকা লাগছে। কেমন আছেন শেহজাদ ভাই? বেশ আছি, তুমি? ওয়ালিমা মলিন হেসে বলল, খুব ভালো আছি শেহজাদ ভাই। শেহজাদ প্রতি উত্তর দেয় না। ওয়ালিমা কিছুক্ষণ শেহজাদের মুখ পানে চেয়ে থাকে, উত্তরে আসে। তবে শেহজাদের নিরুক্ত আজও। ওয়ালিমার ঠোঁটে কানে জোরপূর্বক হাসি রেখে টেনে বলে, শেহজাদ ভাই আপনি কি একটু খারাপ লাগেনি আমার খবর শুনে? তুমি কিসের খবর কথা বলছো ওয়ালিমা? ওয়ালিমা ডাকতে শুনে প্রায় প্রাণ জুড়ালো। ওয়ালিমা এই নামে ডাকতো অনেক তাকে। এই নামে ডাকতো তাকে দুজনেই। একজন বেঁচে নেই, আরেকজন শেহজাদ। অন্য কেউ এই নামে ডাকে না, সবাই মেহনাজ বলে তাকে। তবে ওয়ালিমার নামটা ভীষণ প্রিয় শেহজাদের। খামখেয়ালি উত্তরে ওয়ালিমার ছোট হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে গেল। শেহজাদ তবে কি জানে না? আপনি সত্যি বুঝতে পারছেন না কি বলছি আমি? না, যদি একটু বলতে ভালো হতো। থাক, তবে আর জানা লাগবে না আপনার, থাকুন আপনি। তবে মন রাখবেন ওয়ালিমা মেহনাজ যদি কারো বউ হয়, তবে সে শেহজাদ ইমতিয়াজ খানের বউ হবে। ওয়ালিমার পিছে ঘুরে সোজা হাতটা ধরল। ওজিফা দূরে ওয়ালিমার কাছ চলে আসলো। সে কিছু দূরে দাঁড়িয়ে ইফাজের সাথে ভাব জমানোর চেষ্টা করেছিল। পেরেছেও বটে। ইফাজ দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিয়েছে। ওয়ালিমার চোখ আড়াল হয়ে যায়। শেহজাদ ফাঁস করে নিঃশ্বাস ছাড়ে। শেহজাদের ইচ্ছে করল ওয়ালিমাকে বক্ষে জড়িয়ে ধরতে। উজ্জ্বল চেহারায় নক্ষত্র উজ্জ্বল ভাবনা নেই, কেমন মলিন হয়ে আছে। শেহজাদের শেষ কথা মনে ধরেছে, ওয়ালিমা বউ হলে তারই হবে। ভাই এখানে আর কত সময় দাঁড়িয়ে থাকবে? বাড়ি ফিরে। ওয়ালিমার অনেক সময় এখানে চলে গিয়েছে, এখন বাড়ির দিকে চলুন। বিপদ সব জায়গায় এতে পেতে থাকে। চলো ইফাস, বাড়ির পথে রওনা হয়। হাঁটার দলে শেহজাদ, পিছন পিছন অর্ণব। এই মাছ সামনে নির্বাচন, এখন সূত্র উৎপেতে আছে খান পরিবারের মানুষের ক্ষতি করতে। মুনতাসিব খানের শত্রু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন তখন শেহজাদের উপর হামলা করতে পারে। মুনতাসিব জানেন সে ছেলে সব কিছু সামলাতে নিতে পারবে, তবুও সে ইফাস অর্ণবকে সবসময় শেহজাদের সাথে রাখে।